সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে নিয়ে এলাম ডিজিটাইজেশনের সেকেন্ড পার্ট, ডিজিটাইজেশনের নিউ সেভ ফাইল ক্রিয়েশনের দ্বিতীয় পার্ট। ঠিক আছে? আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা QGIS এ নিউ সেভ ফাইল ক্রিয়েট করতে হয়, কিভাবে কোনো স্ক্যান ম্যাপকে ডিজিটাইজ করতে হয়, সেটা আজ আমরা সফটওয়্যারের মাধ্যমে দেখব। ঠিক আছে? সফটওয়্যারের মাধ্যমে কিভাবে করতে হয় সেটা আমরা আজকে জানবো। তো আমি ১ম পার্টে কিন্তু বলেছিলাম আ পয়েন্ট, লাইন এবং পলিগন সম্পর্কে। যদি তোমরা সেই পার্টটি না দেখে থাকো তো চ্যানেলে যাও এবং আ ফার্স্ট পার্টটি দেখে নাও। ঠিক আছে? তারপরে তোমরা সেকেন্ড পার্টটিতে এসো। আর যদি অলরেডি ফার্স্ট পার্টটি দেখে নিয়েছো, খুব ভালো। তাহলে এখানে কিন্তু তোমরা সেকেন্ড পার্টটা দেখো। তো আ আমি ১ম পার্টে বলেছিলাম যে পয়েন্ট, লাইন এবং পলিগন সম্পর্কে। পয়েন্ট, লাইন, পলিগন কি? তাদের যে ইন্ট্রোডাকশন, তাদের যে কিছু ক্যারেক্টারিস্টিক আমি বলেছিলাম, ঠিক আছে? তো ওগুলো দিয়েই কিন্তু আমরা ওই পয়েন্ট, লাইন এবং পলিগন দিয়েই কিন্তু আমরা ডিজিটাইজেশন করব। পয়েন্ট, লাইন, পলিগন দিয়েই কিন্তু আমরা নিউ সেভ ফাইল ক্রিয়েশন করব। তো চলো সফটওয়্যারে যাওয়া যাক। তো আমি ওপেন করলাম QGIS। ঠিক আছে? এখানে আমার কাছে যদি আমি এখানে দেখি লেয়ার প্যানেলে, তাহলে কিন্তু অলরেডি আমার কাছে একটি ম্যাপ রয়েছে। যদি আমি এটা আনচেক করা আছে, হাইড করা আছে, এটা আমি যদি চেক করে দিই, তাহলে কিন্তু আমি একটা আ স্যাটেলাইট ইমেজ, এটা কিন্তু গুগল ম্যাপ, ঠিক আছে? এটা গুগল ম্যাপটা আমি কিন্তু এই GIS এর ম্যাপ ক্যানভাসে রেখেছি। এটা কিন্তু এখান থেকে আমাদের কিন্তু ট্রেসিং করতে সুবিধা হবে। এখান থেকে কিন্তু আমাদের ডিজিটাইজেশন করতে সুবিধা হবে। ঠিক আছে? এখান থেকে আমাদের পয়েন্ট, লাইন, পলিগন ফিচার দিয়ে ট্রেসিং করতে সুবিধা হবে। তার জন্য আমি এটা রেখেছি। তো কিভাবে করব সেটা আজকে আলোচনা করা যাক। ঠিক আছে? তার আগে আমি বলি যে আমরা যখন ডিজিটাইজ করব, তখন কিন্তু এখানে আমি আ ৩ টে জিওমেট্রিক ফিচার্স, পয়েন্ট, লাইন এবং পলিগন, এই ৩ টে জিওমেট্রিক ফিচার্স কিভাবে তৈরি করতে হয়, কিভাবে ট্রেসিং করতে হয়, সেটা কিন্তু আমরা আ জানবো। তো যেহেতু আমাদের পয়েন্টের জন্য আমরা কোনো প্লেসকে সিলেক্ট করে থাকি। অর্থাৎ যদি আমাদের কোনো প্লেসকে ইন্ডিকেট করতে হয়, আমাদের কোনো প্লেসকে মার্ক করতে হয়, কোনো বিশেষ স্থানকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা পয়েন্ট ইউজ করব। যেমন এই যে এখানে হসপিটাল আছে, একটা টাওয়ার্স রয়েছে, অ্যাক্সিস ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে। এগুলোও কিন্তু একেকটা প্লেস। তার জন্য এগুলোতে কিন্তু আমরা পয়েন্ট দিয়ে ইন্ডিকেট করব। দ্বিতীয়ত, এখানে একটি আ রোড রয়েছে, রাস্তা। এই যে একটা রাস্তা এবং এই দিক থেকে যে একটা রয়েছে, এইটা একটা রাস্তা। এই দুটো রাস্তাকে কিন্তু আমরা ট্রেসিং করব লাইন দিয়ে। এবং তৃতীয়ত, যে এখানে একটি লেক রয়েছে, জলাশয় রয়েছে, সেই জলাশয়টিকে আমরা কিন্তু ট্রেসিং করব পলিগন দিয়ে। আবার এক্ষেত্রেও এখানে একটি জলাশয় রয়েছে, সেই জলাশয়টিকে কিন্তু আমরা ট্রেসিং করব আ পলিগন দিয়ে। তো আমি ১ম এ আমাদের কি করতে হবে না, আমাদেরকে ট্রেসিং করার জন্য আ ৩ টে আগে আমরা জিওমেট্রিক ফিচার্স কিন্তু লেয়ার প্যানেলে এড করি। ঠিক আছে? তো আ প্লেসের জন্য এবং রোডের জন্য এবং জলাশয়ের জন্য। তো অবশ্যই প্লেসের জন্য আমরা এড করব পয়েন্ট, এবং রাস্তার জন্য এড করব আমরা লাইন, এবং জলাশয়গুলো ট্রেস করার জন্য আমরা এড করব পলিগন। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। কিভাবে করব? দেখো, প্রথমত আমাদেরকে কিন্তু লেয়ার ক্রিয়েট করতে হবে। কিভাবে করতে হবে? দেখো, উপরে যে মেনু বার রয়েছে, সেই মেনু বারের মধ্যে যে লেয়ার মেনু আছে, সেই লেয়ার মেনুতে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে রয়েছে ক্রিয়েট লেয়ার। ক্রিয়েট লেয়ারে ক্লিক করার পরে এখানে রয়েছে নিউ সেভ ফাইল লেয়ার। তো নিউ সেভ ফাইল লেয়ারে জাস্ট আমরা ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু আমাদের সামনে একটি নিউ সেভ ফাইল লেয়ার উইন্ডোজ অ্যাপিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এখানে কিছুগুলো বিষয় আমাদেরকে কিন্তু ফিল করতে হবে। ক্লিয়ার? প্রথমত কি? ফাইল নেম। তো ফাইল নেম আমাদের দিতে হবে, ফাইল এনকোডিং দিতে হবে, জিওমেট্রি টাইপ দিতে হবে, এবং আরো কিছু রয়েছে সেগুলো আমাদের কিন্তু ফিল করতে হবে। আমি কিন্তু একে বলি। প্রথমত ফাইল নেম। ফাইল নেম দেওয়ার জন্য আমাদের কিন্তু এখানে
ফাইল নেম যে টেক্সট বক্স, সেই টেক্সট বক্সের পাশে রয়েছে একটি বাটন, ব্রাউজ বাটন। সেই ব্রাউজ বাটনে ক্লিক করতে হবে। আমি একটা আলাদা ফোল্ডার ক্রিয়েট করি। নিউ সেভ ফাইল। আমি নিউ সেভ ফাইল ভিতরে এলাম। এখানে আমি প্রথমে দিলাম ওয়াটার বডি। এটা জাস্ট আমরা করব কিসের জন্য? ওয়াটার বডিজ ক্রিয়েট করার জন্য। এবারে জাস্ট আমরা ক্লিক করব সেভ। সেভ ক্লিক করার পর এখানে ফাইল এনকোডিং আমরা রাখবো UTF-8। যদি এখানে আলাদা কিছু থাকে সেক্ষেত্রে চেঞ্জ করে আমাদেরকে রাখতে হবে UTF-8। এবং এখানে রয়েছে জিওমেট্রি টাইপ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জিওমেট্রি টাইপ আমরা সিলেক্ট করব এবং সিলেক্ট করব পলিগন। জেনারেলি যে ওয়াটার বডি হয় সেগুলো কিন্তু একটা এরিয়া ইন্ডিকেট করে। তার জন্য আমরা জিওমেট্রি টাইপ সিলেক্ট করব পলিগন। এবং অ্যাডিশনাল ডাইমেনশন থাকবে নাম। এবং এইখানে যে কোঅর্ডিনেট সিস্টেম সেটা আমরা করব ডিফল্ট। ঠিক আছে? এখানে যে ডিফল্ট CRS রয়েছে সেই ডিফল্ট CRS আমরা ক্লিক করব। তারপরে রয়েছে নিউ ফিল্ড। অর্থাৎ আমি যখন কোনো একটি ফিচার্স ড্র করব, অর্থাৎ আমি যখন কোনো একটা ফিচার্স এড করব, তখন সেই ফিচার্সটির নাম লেখার জন্য আমাদেরকে কিন্তু একটি জায়গা দিতে হবে। ঠিক আছে? ধরো উদাহরণস্বরূপ বলছি, আমি একটা কোনো গ্রাউন্ড মনে করো ড্র করলাম। ঠিক আছে? কিন্তু সেই গ্রাউন্ডটা কি? সেটা কি খেলার গ্রাউন্ড না আলাদা কিছু গ্রাউন্ড বা গ্রাউন্ডের নাম কি? তো সেই সকল ইনফরমেশন গুলো দেওয়ার জন্য আমাদের কিন্তু একটা ফিল্ড তৈরি করতে হবে। ঠিক আছে? মানে একটা টেবিল এরকম তৈরি করতে হবে। আর ফিল্ড মিনস হচ্ছে কলাম। ওই কলামের মধ্যে কিন্তু আমরা ওই যে গ্রাউন্ডটা, অর্থাৎ যে জিনিসটা আমরা ট্রেসিং করছি, যে পলিগনটা আমরা ড্র করছি, সেই পলিগন সম্পর্কে আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে? তো নিউ ফিল্ডে নামের জায়গায় আমি লিখি নেম। দিয়ে এখানে টাইপ জেনারেলি নেম আমরা নাম লিখবো, তার জন্য এখানে লিখবো আমরা সিলেক্ট করব টেক্সট এবং লেন্থ 100 রাখবো। দিয়ে অ্যাড টু ফিল্ড লিস্ট। ঠিক আছে? এখানে আইডি অলরেডি প্রথম থেকেই একটা থাকবে এবং আমরা অ্যাড করে দিলাম নেম। নেম দেওয়ার জন্য, অর্থাৎ যে পলিগনটি আমরা ড্র করব সেই পলিগনটির নামটা দেওয়ার জন্য কিন্তু আমরা নাম একটা কলাম অ্যাড করে নিলাম। ঠিক আছে? একটা ফিল্ড অ্যাড করে নিলাম। যদি আমাদের আরো কিছু অ্যাড করা থাকে, যেমন ওই এরিয়ার প্যারিমিটার, ওই এরিয়ার যে ক্ষেত্রফল, ঠিক আছে? এরিয়া পরিসর সেটা কিন্তু বার করার জন্য আমরা এটা কিন্তু করতে পারি। ক্লিয়ার? তো জাস্ট আমি প্রথমত এই দুটো জিনিসই করলাম, একটা আইডি একটা নেম। এই দুটো জিনিস ক্রিয়েট করার পরে আমরা জাস্ট ক্লিক করব ওকে। যখনই ওকে ক্লিক করব তখনই দেখতে পাবো যে এই যে লেয়ার প্যানেল, সেই লেয়ার প্যানেলে একটি কিন্তু ওয়াটার বডিজ লেয়ার তৈরি হয়ে গেছে পলিগন। ক্লিয়ার? ঠিক একই রকম ভাবে আমরা কিন্তু রাস্তার জন্য একটা তৈরি করব। সেম একই রকম ভাবে আমরা কিন্তু যাব লেয়ার দিয়ে ক্রিয়েট লেয়ার, দেন নিউ সেভ ফাইল লেয়ার। এটি কিন্তু একটা পদ্ধতি। আরেকটা শর্টকাট পদ্ধতি আছে। এই যে ম্যানেজ লেয়ার টুলবার রয়েছে, সেই ম্যানেজ লেয়ার টুলবারের একদম লাস্টে যে বাটনটি, এই যে লাস্টে যে বাটনটি নিউ সেভ ফাইল লেয়ার, এই নিউ সেভ ফাইল লেয়ারে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ওই সেম নিউ সেভ ফাইল লেয়ারটি উইন্ডো হয়ে যাবে, যেটি আমরা লেয়ার ক্রিয়েট লেয়ার নিউ সেভ ফাইল লেয়ারে করতেছিলাম। ঠিক আছে? একই ব্যাপার। এখান থেকে কিন্তু আমরা শর্টকাটে গেলাম, ওখান থেকে কিন্তু আমরা একটু লং প্রসেসে এলাম। ক্লিয়ার? তো জাস্ট এখানেও আমরা তাহলে রোড নেওয়ার জন্য আমরা এখানে ফাইল নেমে জাস্ট সিলেক্ট করব বাটনে, ব্রাউজ বাটনে এখানে আমরা লিখবো রোড। ঠিক আছে? এখানে ক্লিক করব আমরা সেভ এবং এখানে জিওমেট্রি টাইপ আমরা সিলেক্ট করব লাইন। যেহেতু রোড লাইন দিয়ে আমরা ইন্ডিকেট করব তার জন্য লাইন। এবং এখানে প্রজেকশন আমরা সিলেক্ট করব ডিফল্ট। ঠিক আছে? এখানেও রোডের নাম লেখার জন্য আমরা লিখবো নেম। সেম একই রকম ভাবে এখানে আমরা অ্যাড টু ফিল্ড লিস্ট করব এবং ওকে করব। ক্লিয়ার? রোডের জন্য একটি লাইন একটি চলে এসেছে লেয়ার প্যানেলে। সেম একই রকম ভাবে আমরা অ্যাড করব পয়েন্ট। ঠিক একই রকম ভাবে আমরা ক্লিক করব এখানে নিউ সেভ ফাইল লেয়ার। এখানে ফাইল নামে আমরা সিলেক্ট করব ব্রাউজার বাটনে, এখানে লিখব প্লেস। প্লেস লেখার পরে এখানে জাস্ট আমরা করব সেভ এবং জিওমেট্রি টাইপে ক্লিক করে আমরা সিলেক্ট করব পয়েন্ট। ঠিক আছে? এবং
কোঅর্ডিনেট সিস্টেম আমরা করব ডিফল্ট সিআরএস এবং নেমের জায়গায় লিখব নেম। পয়েন্টার নেমগুলো দেওয়ার জন্য আমরা নেম লিখব এবং এখানে করব অ্যাড টু ফিল্ড লিস্ট এবং ক্লিক করব ওকে। ঠিক আছে? তো দেখো আমাদের কাছে পয়েন্ট, লাইন এবং পলিগন ৩টি জিওমেট্রিক ফিচারেই কিন্তু লেয়ার প্যানেলে এড হয়ে গেছে। এরপরে আমরা কিন্তু ওয়ান বাই ওয়ান ডিজিটাইজ করব। এবং এই ৩টি আলাদা, আলাদা জিওমেট্রি ফিচারস আমরা কিন্তু আলাদা, আলাদা বিষয় আমরা ট্রেসিং করব, ডিজিটাইজ করব। ঠিক আছে? তো প্রথমত আমি করি প্লেসটি। জেনারেলি আমাদের প্রথমে প্লেস ট্রেসিং করার জন্য, প্লেস ইন্ডিকেট করার জন্য আমাদের কি করতে হবে? না প্রথমে আমাদেরকে এখানে প্লেস যে লেয়ারটি রয়েছে, সেই প্লেস লেয়ারে আমাদের করতে হবে ক্লিক। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে উপরে এখানে যে একটা বাটন রয়েছে পেন্সিলের এরকম একটা সিম্বল রয়েছে, সেই পেন্সিল সিম্বলটির নাম হচ্ছে টগল এডিটিং বাটন। সেই টগল এডিটিং বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। যেমনি আমরা এই টগল এডিটিং বাটনটি ক্লিক করব, তার পাশে ডান দিকে এবং বাম দিকে কিছুগুলো বাটন আরো অ্যাক্টিভ হয়ে যাবে, কিছুগুলো টুলস আরো অ্যাক্টিভ হয়ে যাবে। যদি এটা ক্লিক না করা থাকতো তাহলে কিন্তু এগুলো ডিঅ্যাক্টিভেট থাকতো, কিন্তু যেই মাত্র আমরা এটা ক্লিক করব তেমনি কিন্তু এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখানে ক্লিক করার পরে আমরা জাস্ট সিলেক্ট করব এই যে পাশে ৩টে ডট বাটন রয়েছে যেটার নাম হচ্ছে অ্যাড পয়েন্ট ফিচার্স। এই অ্যাড পয়েন্ট ফিচার্সে আমরা ক্লিক করব। যখনই ক্লিক করব তখনই দেখব এই যে আমাদের মাউসের যে কার্সারটি সেটা কিন্তু একটা গোল সার্কেলের রকম রূপ নিয়ে নিয়েছে। অর্থাৎ আমরা এবার প্লেস নেওয়ার জন্য তৈরি। তো যেখানে থেকে আমরা প্লেস নেব সেখানে আমরা কিন্তু কার্সারটি নিয়ে যাব মাউসটি এবং লেফট ক্লিক করব। তো আমি এখানে মনে করো একটা হসপিটাল আছে ইএসআই হসপিটাল। ঠিক আছে? এখানে আমি সিলেক্ট করলাম, এখানে আমি গেলাম এবং ক্লিক করলাম লেফট। যেই লেফট ক্লিক করব তেমনি কিন্তু ওই যে আইডি আর নেম যে আমরা এড করেছিলাম না ফিল্ডে, সেই দুটো জিনিস চলে গেল। তো আইডি আমি দিলাম ১, কারণ আমরা প্রথম এটা পয়েন্ট করছি, এবং নেম দিলাম কি যে প্লেসটির নাম ইএসআই হসপিটাল। ক্লিয়ার? সাম এখানে ক্লিক করব আমরা ওকে। যেমনি ওকে করব তো এমনি দেখা যাবে যে এখানে একটি পয়েন্ট কিন্তু নিয়ে নিয়েছে। ঠিক আছে? পয়েন্টটা যদি দেখা যাচ্ছে খুব ভালো, এখানে একটি পয়েন্ট কিন্তু এড হয়ে গেছে। সেম একই রকম ভাবে আমরা আরো কয়েকটি পয়েন্ট এড করব। যেমন এখানে রয়েছে একটি অ্যাক্সিস ব্যাংক ব্রাঞ্চ। এখানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আইডি দেব ২ এবং এখানে লিখব অ্যাক্সিস ব্যাংক। ঠিক আছে? ওকে করব। সেম একই রকম ভাবে এখানে আমরা এই যে শ্রী মঙ্গল টাওয়ার আছে, এখানে মঙ্গল টাওয়ারে আমরা কিন্তু ক্লিক করব। লেফট ক্লিক, আইডি দেব ৩, এখানে লিখব আমরা টাওয়ার। পেট্রোল পাম্প একটি রয়েছে। হ্যাঁ? এখানে আমি আরেকটা দিয়ে দিই। এখানে দেব ৮, এখানে দেব আমরা পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প। ঠিক? এখানে ক্লিক করব আমরা ওকে। তো এবার দেখো এখানে কিন্তু আমরা অনেকগুলোই পয়েন্ট এড করে ফেললাম। এরপর যখনই আমাদের পয়েন্ট নেয়া মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, আমাদের যতগুলো দরকার ততগুলো যখন আমাদের নেওয়া হয়ে যাবে, হয়ে যাওয়ার পর এইখানে ওই যে টগল এডিটিং বটনটি রয়েছে, সেই টগল এডিটিং বটনের পাশে একটি বটন রয়েছে সেভ লেয়ার 8। সেই সেভ লেয়ার এডিট বাটনে কিন্তু আমরা করব ক্লিক। ক্লিক করে দেওয়ার পরে কি হবে? আমাদের এই যে সেভ আমরা যে পয়েন্টগুলো নিলাম সেগুলো কিন্তু সেভ হয়ে যাবে। এবং এখানে আমরা ক্লিক করব, আ এখানে আমরা আবার টগল এডিটিং বাটনটা ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের আ কমপ্লিট হয়ে যাবে পয়েন্ট নেওয়া। ঠিক আছে? সেকেন্ড আমরা নেব কিন্তু রোড। তো রোড নেওয়ার জন্য আমাদের কিন্তু লাইন ড্র করতে হবে। তো লাইন ড্র করার জন্য এই যে আমরা রোড যে লাইন ফিচারস আমরা নিয়েছিলাম রোড নামে, সেই রোড লেয়ারে আমরা কিন্তু ক্লিক করব। ক্লিক করার পরে সেম আবার ক্লিক করব আমরা টগল এডিটিং বাটন।
টগল এডিটিং বাটনে ক্লিক করার পর তার পাশে যে বাটনটি রয়েছে এখানে অ্যাড লাইন ফিচার্স, সেই অ্যাড লাইন ফিচার্স বাটনে ক্লিক করব। যখনই ক্লিক করব তখনই কিন্তু আমাদের সামনে ওই কার্সারটি একটি সার্কেলের রূপ নিয়ে নেবে, অর্থাৎ আমরা কিন্তু এবারে ডিজিটাইজ করার জন্য প্রস্তুত। তো রোডটা যেখান থেকে আমরা কিন্তু ডিজিটাইজ করতে চাই, যেখান থেকে ট্রেসিং করতে চাও, সেখান থেকে কিন্তু আমরা লেফট ক্লিক করে করে কিন্তু আমরা শেষ যেখানে করতে চাই সেখানে পর্যন্ত কিন্তু আমরা নিয়ে যাব। এবারে যখন দেখছি যে আমাদের কিছু আরেকটু নিচে দরকার বা আরেকটু উপর ও নিচে সাইডে ডানে বামে করা দরকার, সেক্ষেত্রে কিন্তু আমরা কিবোর্ডের যে ন্যাভিগেশন কি গুলো আছে, এরো গুলা আপ এরো, ডাউন এরো, লেফট এরো, রাইট এরো যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা ইউজ করব। আমরা একটু নিচে যেতে চাই তার জন্য আমরা ডাউন এরো কিটি ইউজ করব। দিয়ে একটু ডানের দিকে যেতে চাই তার জন্য আমরা রাইট এরো কি ইউজ করব। ঠিক আছে? এবার ঠিক একই রকম ভাবে আমরা ওয়ান বাই ওয়ান লেফট ক্লিক করে সেগুলো এড করব। এড হয়ে যাওয়ার পরে যেটা লাস্ট পয়েন্ট, লাস্ট যে পর্যন্ত আমরা এডিট করব, মানে স্ট্রেস করব, সেখানে গিয়ে আমরা একবার লেফট ক্লিক করে তারপরে করব আমরা রাইট ক্লিক। তো যে রাইট ক্লিক করব তেমনি আমাদের সামনে ওই আইডি এবং নেম ওপেন হয়ে যাবে। এক্ষেত্রে আমরা লিখব ওয়ান এবং রোডটার যে নেম সে রোডের নাম লিখবো, আমি ধরো লিখছি এক্স রোড এবং ক্লিক করব এখানে ওকে। ঠিক আছে? তাহলে কিন্তু দেখবে যে এখানে রোডটি আমার এড হয়ে যাবে। সেম এদিকে একটা রোড এসেছে। এখানে আমরা কি করব? এদিকে এখান থেকে আমরা শুরু করব। এখান থেকে শুরু করলাম, আবার লেফট ক্লিক করে আমি এরো কি ইউজ করলাম নিচ দিকে আসার জন্য। এবারে এমনি করে আমরা কিন্তু কমপ্লিট করব। ঠিক আছে? এখানে জাস্ট শেষ। এখানে একবার লেফট ক্লিক করব এবং একবার রাইট ক্লিক করব। যেমনি লেফট ক্লিক করে রাইট ক্লিক করব ঠিক ওরকম ভাবে আমাদের কাছে সেম ওই উইন্ডোজটি অ্যাপিয়ার হয়ে যাবে। আইডি নাম্বার দেবো আমরা ২ এবং এখানে আমরা লিখবো ওয়াই রোড। ঠিক আছে? এবং ক্লিক করব ওকে। যেমনি ওকে করব কিন্তু তেমনি ওই রোডটা আমাদের সামনে কিন্তু চলে আসবে। এখানে দেখা যাবে। ক্লিয়ার? ঠিক একই রকম ভাবে আমরা ক্লিক করব এখানে সেভ বাটন। এরপর ক্লিক করব আমরা টগল এডিটিং বাটনে। ঠিক আছে? তাহলে আমাদের প্লেস কমপ্লিট হয়ে গেল এবং রোড কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা কিন্তু ট্রেসিং করব, ড্র করব ওয়াটার বডিজ। সেম একই রকম ভাবে আমরা সিলেক্ট করব ওয়াটার বডিজ লেয়ারে। দেন আমরা ওয়াটার বডিজ কে আমরা একটু জুম করব। ঠিক আছে? স্ক্রল বাটনে মাউসের যে স্ক্রল বাটন রয়েছে সেই স্ক্রল বাটনে কিন্তু আমরা জুম করতে পারি। এরপর সেম একই রকম ভাবে আমরা ক্লিক করব টগল এডিটিং বাটনে এবং সেম একই রকম ভাবে আমরা ক্লিক করব এখানে অ্যাড পলিগন ফিচারসে। যখন অ্যাড পলিগন ফিচার্স ক্লিক করব তখন সেম আগের রকম আমাদের এই যে কার্সারটি সেটি কিন্তু সার্কেলের মতো রূপ নিয়ে নেবে। একই রকম ভাবে আমরা যতটা জুড়ে এই যে ওয়াটার বডিজটি রয়েছে সেই ততটি বাউন্ডারি ওয়াইজ, তার সীমা ওয়াইজ কিন্তু আমরা লাইনের মতো ড্র করে করে যাব। ঠিক আছে? ক্লিক করে করে লেফট ক্লিক করে। তো আমি এখান থেকে শুরু করছি। এরকম ভাবে শুরু করে আমাদের কিন্তু যেতে হবে। ওয়ান বাই ওয়ান লেফট ক্লিক করে করে আমাদের কিন্তু একটা বাউন্ডারি এর ড্র করতে হবে। যেখানে শেষ হচ্ছে সেখানে গিয়ে আমরা একবার রাইট ক্লিক করব। রাইট ক্লিক যেই করব তাই কিন্তু আমাদের সেম ওই উইন্ডোজটা অ্যাপিয়ার হয়ে যাবে যেখানে আইডি আর নাম লিখতে বলবে। এখানে আইডি দেবো আমরা 1 এবং নেম লিখবো এই যে লেক একটি রয়েছে এসি লেক, এখানে আমরা লিখবো এসি লেক, এ ই এস আই এসি লেক, এল এ কে ই। ঠিক আছে? এবং ক্লিক করব ওকে। যেমনি করব তেমনি কিন্তু এখানে দেখবে যে যতটা জুড়ে আমরা বাউন্ডারি এটা ড্র করেছিলাম, ঠিক আছে? সেই অতটা পরিমাণে আমাদের একটি পলিগন ড্র হয়ে গেছে। ক্লিয়ার? এদিকে আরেকটি ওয়াটার বডি রয়েছে। এখানেও কিন্তু সেম একই রকম ভাবে আমরা কিন্তু ড্র করে নেব। লেফট ক্লিক করে করে আমরা কিন্তু ড্র করব। রাইট ক্লিক করলাম, আইডি দেব 2 এবং এখানে লিখব যেন
বেদার বি লেক। এখানে নেমটা দেওয়ার পর আমরা জাস্ট ক্লিক করব ওকে। যখনই ওকে ক্লিক করব তখনই কিন্তু এখানের যে পলিগন আমরা ড্র করেছিলাম সেটা কিন্তু শো হয়ে যাবে। তো মোটামুটি আমরা কি করলাম, ওয়াটার বডিজ করলাম, প্লেস করলাম এবং রোড, এই তিনটে ফিচার্স এর জন্য তিনটে জিওমেট্রিক্যাল ফিচার্স আমরা নিয়ে নিলাম। এখানে ওয়াটার বডিটা আমাদের সেভ করতে হবে, ঠিক আছে। এই যে তিনটে ফিচার্স, পয়েন্ট, লাইন এবং পলিগন, এই তিনটে ফিচার্স এর জন্য আমরা তিনটে আলাদা উপাদান নিয়ে নিলাম। যেমন প্লেস নিলাম, হ্যাঁ, পয়েন্ট দিয়ে, রোড নিলাম লাইন দিয়ে এবং ওয়াটার বডিজ নিলাম পলিগন দিয়ে, ঠিক আছে। তো এটা হয়ে যাওয়ার পর এই যে বেস লেভেলে এই যে গুগল স্যাটেলাইট যে ম্যাপটি রয়েছে, ঠিক আছে, সেটি আমরা কিন্তু যে চেক আছে এখানে, সেটা কিন্তু আমরা করে দেবো আনচেক। যে আনচেক করে দেব তেই কিন্তু আমরা দেখতে পাবো যে আমরা কি ড্র করলাম, ঠিক আছে। এখানে দেখতে পাবো যে আমরা কি ড্র করলাম এবং এই যে সুন্দরভাবে আমরা দেখতে পাবো, বুঝতে পারবো যে এখানে লাইন রয়েছে, পয়েন্ট রয়েছে এবং পলিগন রয়েছে। তাহলে আমাদের এই যে গুগল স্যাটেলাইট হাইব্রিড ম্যাপটি, এটা কিন্তু আমাদের প্রয়োজন নেই। তার জন্য এরপর আমরা কিন্তু রাইট ক্লিক করব আর এখানে আমরা রিমুভ লেয়ারে ক্লিক করব, দিয়ে এখানে ওকে করব। তাহলে কি হয়ে যাবে, আমাদের যে বেস ম্যাপ সেটা কিন্তু আমাদের লেয়ার প্যানেল থেকে মুছে যাবে, চলে যাবে। ক্লিয়ার? এরপর যদি আমরা চাই যে এই যে আমাদের কাছে একটি লাইন রয়েছে, রোড রয়েছে, রাস্তা রয়েছে এবং কিছুগুলো পয়েন্ট রয়েছে এবং ওয়াটার বডিজ রয়েছে, এগুলো আমরা বিশিষ্ট কালারে, বিশিষ্ট স্টাইলে আমরা কিন্তু দেখতে চাই। যেমন যে ওয়াটার বডিজ রয়েছে সেটি কিন্তু আমরা ব্লু কালার করতে চাই, যে রাস্তাটি রয়েছে সেটা ব্ল্যাক কালার করতে চাই বা রেড কালার করতে চাই এবং আহ যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো আলাদা স্টাইলের, সে স্কোয়ার হতে পারে অথবা ট্রায়াঙ্গেল হতে পারে, ঠিক আছে। এইরকম স্টাইল আমরা দেখতে চাই বা আলাদা কোনো স্টাইলে দেখতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু এটাও আমরা করতে পারি। তো এই যে জিওমেট্রিক ফিচার্স গুলো, এই যে পয়েন্ট, লাইন এবং পলিগন গুলো, এগুলো আলাদা আলাদা স্টাইলে কিভাবে করা যায়, আলাদা আলাদা কালার কিভাবে এড করা যায়, সেটা কিন্তু আমি এবারে বলছি, শোনো। দেখো, প্রথমত আমরা ওয়াটার বডিজ যে কালারটি রয়েছে সেই কালারটি কিন্তু আমরা চেঞ্জ করে ব্লু কালার করব। জেনারেলি এই কালারটাই হয়। তার জন্য এটি করার জন্য আমরা জাস্ট ওয়াটার বডিজ যে লেয়ারটি রয়েছে লেয়ার প্যানেলে, সেই ওয়াটার বডিজ উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে জাস্ট আমরা ক্লিক করব, একদম শেষে রয়েছে প্রপার্টিস, সেই প্রপার্টিসে আমরা সিলেক্ট করব। প্রপার্টিসে সিলেক্ট করার পর আমাদের কাছে একটি কিন্তু লেয়ার প্রপার্টিস উইন্ডোজ অ্যাপিয়ার হয়ে যাবে। তো এখানে আমরা সিলেক্ট করব সিম্বলজি। এই যে বাঁদিকে অনেকগুলো লিস্ট রয়েছে, তার মধ্যে একটি অপশন আছে সিম্বলজি। সেই সিম্বলজিতে আমরা কিন্তু সিলেক্ট করব। সিম্বলজিতে সিলেক্ট করার পরে দেখতে পাবো যে আমাদের যে কালারটি, সেই কালারটি এই কালারটি রয়েছে, যে কালারটি কিন্তু আমাদের এখানে দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো এই যে কালারটি, এই কালারটির উপর আমরা কিন্তু ক্লিক করব। তো কালারটির উপর ক্লিক করলেই কিন্তু আমাদের কাছে কালার সিলেক্ট করার জন্য অপশন চলে আসবে। তো আমরা জেনারেলি ব্লু কালার আমরা দেব। তো এখানে আমরা ব্লু কালারের নিলাম, এরকম ভাবে আমরা ব্লু কালার নিলাম, সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট আমরা ক্লিক করব ওকে এন্ড ক্লিক করব অ্যাপ্লাই এন্ড ওকে। তাহলে অ্যাপ্লাই এন্ড ওকে ক্লিক করার পরেই কিন্তু আমাদের যে ওয়াটার বডিজ গুলো রয়েছে সেই ওয়াটার বডিজ গুলোর কালারটি কিন্তু ব্লু কালার হয়ে যাবে। এরপর আমি চাইছি যে এই যে রাস্তা, এই যে রাস্তাগুলো রয়েছে, এই যে রোডটি রয়েছে, সে রোডের কালারটি যেন আমি কি করতে চাই, রোডের কালারটা আমি ব্ল্যাক করতে চাই। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে রোড প্যানেলটি রয়েছে, লেয়ার প্যানেলে রোড লেয়ারটি, সে রোড লেয়ারের উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আমরা ক্লিক করব প্রপার্টিজ স্যাম এবং এখানে যে কালার রয়েছে সেই কালার থেকে আমরা ব্ল্যাক কালার দিতে পারি। অথবা যদি দেখো যে এই যে কালারের নিচে কিছুগুলো দেখো স্টাইল রয়েছে, এই যে স্টাইল, অনেকগুলো স্টাইল, রাস্তার জন্য অনেকগুলো স্টাইল কিন্তু অলরেডি ডিফল্ট রয়েছে। আমরা এদের মধ্যে যে কোনো একটা স্টাইলকে কিন্তু নিয়ে নিতে পারি। তো এদের মধ্যে যে কোনো স্টাইল নিয়ে নেওয়ার জন্য জাস্ট আমি এখানে ব্ল্যাক কালারটা নিচ্ছি। তো এখানে আমি জাস্ট ব্ল্যাক কালার সিলেক্ট করলাম অ্যান্ড অ্যাপ্লাই অ্যান্ড ওকে করলাম, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে, আমরা যে রোডটা ট্রেসিং করেছিলাম সেই
রোডটি ব্ল্যাক কালারে পরিণত হয়ে গেছে। ক্লিয়ার? এর পরে রয়েছে কি না পয়েন্টগুলো। তো পয়েন্টগুলো চাইছি যে পয়েন্টগুলো আমি একটা আলাদা স্টাইল দিই। তার জন্য কি করতে হবে? সেম একই রকম ভাবে আমরা পয়েন্টের উপর ক্লিক করব। এই যে সরি প্লেসের উপর ক্লিক করব। প্লেসের উপর ক্লিক করে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আমরা সিলেক্ট করব প্রপার্টিজ। প্রপার্টি সিলেক্ট করার পরে আমরা ক্লিক করব সিম্বলজি এবং সিম্বলজিতে ক্লিক করার পরে দেখবে যে এই যে কালার অপাসিটি সাইজ রয়েছে এগুলোর নিচে এই যে ডেফল প্রজেক্ট স্টাইল লেখা আছে এর নিচে দেখো অনেকগুলো পয়েন্টার স্টাইল থাকবে। এখানে যদি আমরা দেখি, ঠিক আছে, এখানে যদি আমরা দেখি তো অনেকগুলো পয়েন্টার স্টাইল কিন্তু আমরা দেখতে পাবো। ক্লিয়ার? তো এদের মধ্যে আমার যেটা ইউজ দরকার, যেটা আমার লাগানো দরকার, সেইটা আমি যেটা চাই সেটা কিন্তু আমি এখান থেকে একটা স্টাইল নিয়ে নিতে পারি। ঠিক আছে? আমি চাইছি যে এখানে যে এই যে একটা সার্কেল রয়েছে ব্ল্যাক কালারের সেই সার্কেলটি নিয়ে নিই এবং এখানে অ্যাপ্লাই অ্যান্ড ওকে করি। তাহলে দেখা যাবে কি যে আমার যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টের স্টাইলটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটি ফিচার্সের স্টাইল অ্যাপিয়ারেন্স কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। ওকে। এরপর আরেকটি বিষয় হচ্ছে কি যে এই যে আমি পয়েন্টগুলো নিলাম বা রাস্তাগুলো নিলাম বা এই যে ওয়াটার বডিজ গুলো নিলাম এর নেম গুলো যেন এখানে শো হয়। তো সেটা আমরা কিন্তু খুব ইজিলি করতে পারবো। কিভাবে? মনে করো এখন আমি প্রথমে আমি দেখাবো যে আমি পয়েন্ট গুলোতে কিভাবে তাদের নামগুলো এড করব। তো স্যাম আমরা পয়েন্ট গুলোতে তাদের নাম এড করার জন্য আমরা জাস্ট প্লেসের উপর ক্লিক করব কারণ প্লেসের মধ্যে পয়েন্ট গুলো আছে। তো প্লেসে আমি রাইট ক্লিক করব এবং আবার সেই আসবো প্রপার্টিস অপশনে। প্রপার্টিস অপশন আসার পরে আমরা সিলেক্ট করব লেভেলস। আগে ছিল সিম্বলজিতে, এখন সিলেক্ট করব আমরা লেভেলস। লেভেলসে সিলেক্ট করার পরে আমরা এখানে যে নো লেভেলস আছে না সেই নো লেভেলসে সিলেক্ট করে আমরা সিলেক্ট করব সিঙ্গেল লেভেল। ঠিক আছে? সিঙ্গেল লেভেলে যে সিলেক্ট করব তেমনি কিন্তু আমাদের সামনে একটা অপশন আসবে ভ্যালু। এই যে ভ্যালু রয়েছে সেই ভ্যালুতে আমরা যদি এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে দুটো অপশন আসছে, একটি আইডি একটি নেম। তাহলে আমরা যে নেম গুলো লিখেছিলাম, ঠিক আছে, অর্থাৎ আমরা যে পয়েন্টের নামগুলো লিখেছিলাম সেটা কিন্তু এই নেম ফিল্ডের ভিতর ছিল। তার জন্য আমরা এই নেমটাকে সিলেক্ট করব, অর্থাৎ নেমের মধ্যে যত রকমের নাম আছে সেই সমস্ত নাম পয়েন্ট ওয়াইজ কিন্তু চলে আসবে। তো জাস্ট নেমটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট ক্লিক করব অ্যাপ্লাই অ্যান্ড ওকে। দেখবে যে প্রত্যেকটা পয়েন্টের নাম এদের পাশে চলে এসেছে। ক্লিয়ার? খুব সুন্দর দেখাচ্ছে। এবং স্যাম একই রকম ভাবে যদি আমরা চাই যে এই যে ওয়াটার বডিজ গুলো রয়েছে সেই ওয়াটার বডিজ এর নেম গুলো যেন থাকে, ঠিক একই রকম ভাবে আমরা ওয়াটার বডিতে ক্লিক করব। ওয়াটার বডিতে ক্লিক করার পরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আবার আমরা আসবো প্রপার্টিসে। প্রপার্টিসে আসার পর জাস্ট সিলেক্ট করব লেভেল এবং এখানে নো লেভেল আছে এখানে সিলেক্ট করব আমরা সিঙ্গেল লেভেল। সিঙ্গেল লেভেলে সিলেক্ট করার পরে ভ্যালুতে যে ড্রপ ডাউন আছে সেই ড্রপ ডাউন আমরা ক্লিক করব এবং সিলেক্ট করব নেম। কারণ নেমের মধ্যেই আমি ওই লেক্স গুলোর ওই ওয়াটার বডিজ গুলোর নেম লিখেছিলাম। ক্লিয়ার? নেম সিলেক্ট করার পর একই রকম ভাবে আমরা করব অ্যাপ্লাই এবং ওকে। তাহলে অ্যাপ্লাই এন্ড ওকে করার পরে দেখতে পাবো এই যে ব্ল্যাক এই যে সরি এই যে লেক গুলো রয়েছে এসি লেক এবং কি নাম ছিল একটা বি দিয়ে সেই লেকটির নাম কিন্তু লেকের ভিতরে চলে এসেছে। একই রকম ভাবে কিন্তু আমরা যে রোড রয়েছে সেই রোডের নামটাও এখানে কিন্তু অ্যাড করতে পারি। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। এই ছিল আমাদের আজকের ডিজিটাইজেশন। আমরা কোনো স্ক্যান ম্যাপকে অর্থাৎ কোনো গুগল স্যাটেলাইটের ম্যাপকে যে কোনো স্ক্যান ম্যাপ হোক, টপোসাইট হোক, যে কোনো স্ক্যান ম্যাপকে ডিজিটাল ইমেজকে আমরা কিভাবে QGIS সফটওয়্যারে ট্রেসিং করতে পারি, কিভাবে আমরা ডিজিটাইজ করতে পারি তা কিন্তু আমি এটার মধ্যে বললাম। ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী যখন আমি নতুন, নতুন ক্লাস আনবো, আপলোড করব তখন কিন্তু নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকো। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের টিউটোরিয়ালে।